দেশের খবরে আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছে শুভ্র। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। তৃণমূল নেতাদের এনকাউন্টারের হুমকি, মোদির পর ফের রাজনাথ সিং। প্রথম দফা ভোটের আগে রাজ্যে বাড়ছে উত্তেজনা। একটা গুলি চালালে দুটো গুলি চালাবো বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভয় দেখাবেন না, নির্বাচনের আগে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হতে পারে আশঙ্কা মমতার। মোদির ঝালমুড়ি খাওয়া নিয়ে খোঁচা, নাটক করছেন প্রধানমন্ত্রী বললেন তৃণমূল নেত্রী। রাজ্যে ভোট প্রচারে আজহার, মেটিয়াবুরুজে রোড শো। বিজেপিকে হারাতে কংগ্রেসকে ভোট দিন বললেন প্রাক্তন ক্রিকেটার। এসআইআর এর নাম বাদ পড়ায় নিশানা মোদিকে। দুর্নীতি মামলায় তলব নুসরাতকে, পরশু হাজিরার নির্দেশ ইডির। রেশন দুর্নীতি মামলায় হাজিরার নির্দেশ, ভোটের আগে আরো চাপ বাড়ালো কেন্দ্রীয় সংস্থা। আসছে বিস্তারিত খবরে। ট্রাইব্যুনালগুলো ঠিকমতো কাজ করছে না, এই অভিযোগ তুলে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বর্ষিয়ান আইনজীবী দেবদত্ত কামাত ও মেনকা গুরুস্বামী। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে তিনি সব রিপোর্ট নেবেন, কেবলমাত্র কম্পিউটার বেসড আবেদনপত্র গ্রহণ করা হবে। কোনো আইনজীবীকে ট্রাইব্যুনালে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। তিনি বলেন, পশ্চিমবঙ্গের জন্য মনে হচ্ছে আলাদা বেঞ্চ তৈরি করতে হবে। প্রতিদিন আবেদন করা হচ্ছে ট্রাইব্যুনাল নিয়ে। রাজ্যে এসে উস্কানিমূলক মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজনাথ আজ বীরভূমের সাঁইথিয়ায় বলেন, তৃণমূল নেতারা আত্মসমর্পণ করুন, নতুবা তাদের উপরে পাঠিয়ে দেবো। আর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, তৃণমূল কংগ্রেস একটা গুলি চালালে বিজেপি দুটো গুলি চালাবে। প্রথম দফা নির্বাচনের আগে রাজ্যে এসে বিজেপির অন্য রাজ্যের নেতারাই উত্তাপ বাড়িয়ে দিচ্ছেন প্রতিদিন। আজ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, গুন্ডারা আত্মসমর্পণ করুন, নতুবা উপরে চলে যাবেন। এনকাউন্টারের হুমকি দেন তিনি। बहनों भाइयों, इसको कोई नकार नहीं सकता है। तृणमूल कांग्रेस के शासनकाल में भ्रष्टाचार बढ़ा है, भूमाफिया बढ़े हैं और यहां पर भाई भतीजावाद भी बढ़ा है। और मैं आज आपको विश्वास दिलाकर जाना चाहता हूं, आप यहां पर भाजपा की, बीजेपी की सरकार बना दीजिए। बहनों भाइयों, सारे गुंडे बदमाश या तो अपने घरों में दुबक जाएंगे या जेलों में होंगे या तो ऊपर चले जाएंगे, मैं आपको विश्वास दिलाता हूं। একই সঙ্গে উত্তরবঙ্গে ভোট প্রচারে এসে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, একটা গুলি চললে দুটো গুলি চলবে। मैं आपको बोलना चाहता हूं, थाना आपका पास भी है तो मेरा पास भी थाना ही है, मेरा पास भी थाना ही है। टक्कर मत लेना। अगर टीएमसी मुझे एक गोली मारेगा, मैं भी दो गोली मार के ही मरूंगा। এ রাজ্যে এবার দু দফার ভোট হলেও বাংলার কোনো রাজনৈতিক নেতাকে এভাবে হুমকি দিতে দেখা যায়নি। এমনকি অর্জুন সিং, শুভেন্দু অধিকারী কোনো হুমকি দেননি নির্বাচনী প্রচারে। প্রথম দফার ভোট 23 এপ্রিল, আগামীকাল প্রচার শেষ। তার আগে বিজেপির বহিরাগত নেতারা হুমকি দিয়ে যাচ্ছেন রাজ্যে। যেভাবে উস্কানি দেওয়া হচ্ছে, তাতে যদি এ রাজ্যের নির্বাচনে অশান্তি হয়, তার দায় কে নেবে? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার শুরু থেকেই নিরুত্তাপ ছিল নির্বাচনী প্রচার। বাংলায় অতীতে যারা বিতর্কিত মন্তব্য করেছেন মঞ্চে দাঁড়িয়ে, এবার তাদের মুখে কোনো বিতর্কিত মন্তব্য শোনা যায়নি। সুর অন্যদিকে বেঁধে দিয়ে গেলেন হিমন্ত বিশ্ব শর্মা ও রাজনাথ সিং। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বিজেপি নেতারা অশান্তি তৈরি করার চেষ্টা করছেন বাংলায়, নির্বাচনের পর সব বুঝে নেব বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি মোদির ঝালমুড়ি খাওয়াকে নিয়ে কটাক্ষ করেন। নির্বাচনের সময় যারা বাংলাকে অপমান করেছে, আমি তাদের বদলা নেবই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভোট প্রচারে তিনি বলেন, বাংলার মানুষকে প্রতিদিন হেনস্থা করা হচ্ছে, যারা হেনস্থা করছেন তাদের খুঁজে বের করব। তৃণমূল কংগ্রেস নেত্রী আজ নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গতকাল ঝালমুড়ি খেয়েছিলেন নরেন্দ্র মোদী, আজ তিনি তাকে নিশানা করে বলেন, সবই নাটক। প্রধানমন্ত্রীর পকেটে নাকি 10 টাকা রয়েছে, নির্বাচন এলেই তাদের দেখা যায়, নির্বাচনের পর আর তাদের দেখা যায় না। আগে থেকেই ঠিক করা ছিল মোদী কোন দোকানে ঝালমুড়ি খাবেন, ক্যামেরা সাজানো ছিল সেখানে। কালকে মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার? কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে, তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? জিজ্ঞাসা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে বাংলার বহু তৃণমূল নেতাকে গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে। বেশ কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে পারে ইডি, সিবিআই, সেই খবরও রয়েছে তার কাছে। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব এবং আমরাও জেনে রাখুন, প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। ইলেকশন কমিশনের নামে যে লিস্ট বাজারে বেরিয়েছে, আমি কোনো একটা জায়গা থেকে একটা সংবাদ মাধ্যমে থুতে লিস্টটা আমি পেয়েছি। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে,
তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপির সব সাধু। এই বীরভূমের নেতা একজন লড়ছে, কোটি কোটি টাকা কয়লার থেকে খায়, এবং আমি জানি তার নামও কি, ভদ্রতা করে বলছি না। এই 2 বছরে 3-4 বছরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। তার কাছে কারা টাকা পাঠায় সেটাও আমি জানি। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি, সবচেয়ে বড় ভ্রষ্টাচারী সরকার বিজেপির সরকার, দুরাচারী সরকার, অত্যাচারী সরকার, ভোট কাটারি সরকার। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। কলকাতার মেটিয়াবুরুজে ভোট প্রচার করলেন কংগ্রেস নেতা ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিন। তিনি বলেন, এসআইআর থেকে বাঁচতে কংগ্রেসকে ভোট দিন। মুক্তার হোসেনের হয়ে নির্বাচনী প্রচার করেন তিনি। এবার কংগ্রেস প্রার্থীদের ভোট দিন, তাহলে নাম কাটা যাবে না, বলেন মোহাম্মদ আজহারউদ্দিন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন আজ এসেছিলেন মেটিয়াবুরুজে ভোট প্রচারে। তেলেঙ্গানায় কংগ্রেসের সংখ্যালঘু মন্ত্রী তিনি। আখড়া ফটক থেকে তার মিছিল শুরু হয়, শেষ হয় মেটিয়াবুরুজে। আজহারউদ্দিন বলেন, বিজেপিকে তাড়াতে গেলে কংগ্রেসকেই ভোট দিতে হবে। इंक्वायरी होगी आगे चल के, बट अभी जो है अभी जो भी अपने पास वोट है उसको हम पूरा कलेक्ट करना चाहिए और एकजुट होकर पार्टी को वोट करना चाहिए। তার রোড শোতে কয়েক হাজার মানুষ শামিল হয়েছিলেন। তিনি বলেন, এবার মুক্তার হোসেনকে ভোট দিন। মেটিয়াবুরুজের কংগ্রেসের প্রার্থী হয়েছেন মুক্তার। हर वोट मुख्तार भाई को डालना चाहिए, क्योंकि दूसरी पार्टी तो बीजेपी टीएमसी तो खत्म हो चुकी है। आपने ऑलरेडी लेफ्ट को भगा दिया, दोनों को भी भगाना चाहिए। कांग्रेस आना चाहिए, कांग्रेस पार्टी आएगी तो आपका डेवलपमेंट होगा, आपका विकास होगा, आपका काम होगा, वरना कोई आपका काम यहाँ पे होगा नहीं। क्योंकि आप लोग ने देखा है कि मैं काफ़ी दिन के बाद वेस्ट बंगाल आ रहा हूँ। मैं मालदा भी गया था, बहरमपुर भी गया था, मुर्शिदाबाद भी गया था। वहाँ पे उतना ज़्यादा कोई डेवलपमेंट मुझे दिखाई नहीं, क्योंकि मैं आज 10 या 12 साल के बाद आ रहा हूँ, तो मुझे कोई डेवलपमेंट नहीं दिखा। आप देखिए इंशाल्लाह कांग्रेस पार्टी आएगी तो अगले 2 साल में जबरदस्त 100% डेवलपमेंट होगा। এর আগে মুর্শিদাবাদে অধীর চৌধুরীর হয়ে তিনি ভোট প্রচার করেন। সেখানে মঞ্চে ছিলেন কংগ্রেসের অন্য বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও। কংগ্রেস নেতা আজহারউদ্দিন বলেন, যারা মিছিলে পা মেলাতে এসেছেন সবাই যদি ভোট দেন তাহলে কংগ্রেস জয়ী হবে। শেখ এরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানালেন দেশের 714 জন নেতা ও বুদ্ধিজীবী। এদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নির্বাচনী বিধি খেলাপ করেছেন। দিগ্বিজয় সিং, প্রাক্তন আমলা নজিব জাং, জোয়া হাসান, হর্ষমন্দর, যোগেন্দ্র যাদবরা। রেশন দুর্নীতি মামলায় তলব করা হলো অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরাতকে। আগামী বুধবার তাকে হাজিরা দিতে বলা হয়েছে। তিনি যখন বসিরহাটের সাংসদ ছিলেন তখন রেশনের খাদ্য সামগ্রী বাংলাদেশে পাচার হয়েছিল বলে অভিযোগ ওঠে। প্রথম দফা নির্বাচনের দিন তাকে তলব করেছে ইডি। তিনি কলকাতায় হাজিরা দেবেন নাকি দিল্লিতে তা এখনো জানা যায়নি। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।